হলো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি শুরু করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোণ পরিমাপ সম্বন্ধে জানব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কোণ মানে কি, কোণ বলতে কি বোঝায়। কোণ কাকে বলা হয়? যদি একটি বিন্দু থেকে দুটি রশ্মি ভিন্ন দিকে নির্গত হয় তাহলে সেক্ষেত্রে যে জ্যামিতিক চিত্রটি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কোণ। যেমন এখানে দেখো, ও বিন্দু থেকে ও এ এবং এ বি রশ্মি নির্গত হয়েছে, তাহলে এখানে এ ও বি হলো একটি কোণ। আমরা এ ও বিও বলতে পারি, আবার বি ও এও বলতে পারি। এটি হলো কি একটি কোণ। এখন কোণ পরিমাপ করার জন্য কি দরকার? যে কোনো কিছু পরিমাপের জন্য দরকার আমাদের একক, যে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে। একইভাবে কোণ পরিমাপের ক্ষেত্রে আমাদের একক দরকার। তাহলে কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা দু ধরনের একক পাই, দুটি পদ্ধতির একক। একটি পদ্ধতির নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতি কি? যে এই পদ্ধতি আবিষ্কার হলো যদি একটি বৃত্তের বৃত্তচাপকে 360 ভাগে ভাগ করা হয়, তখন তার এক একটা ভাগ যে পাওয়া যায়, এক একটা ভাগ ব্যাসার্ধের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হয় 1 ডিগ্রি। অর্থাৎ যদি মনে করা হয় যায় এটা হচ্ছে এই বৃত্তচাপের 360 ভাগের 1 ভাগ, তাহলে এই ক্ষেত্রে এই যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি। আর এই 360 ভাগের করার মাধ্যমে আমরা পাচ্ছি কি ষষ্ঠিক পদ্ধতির একক অর্থাৎ ডিগ্রি। এখন 360 ভাগই এলো কেন বা কিভাবে এলো? আসলে প্রাচীনকালে এটি মনে করা হতো পৃথিবী হচ্ছে গোলাকার, আর 1 বছরে 12 মাস আর 1 মাসে 30 দিন, অর্থাৎ 1 বছরে 360 দিন। তাই তারা কি করলেন? তাই তারা যে সূর্যের বিভিন্ন 1 বছরের মধ্যে সূর্যের বিভিন্ন যে অবস্থান পৃথিবী সাপেক্ষে, সেটা দ্বারা কি করলেন যে মাপটি হলো সেই এক এক দিনে সেই মাপটি হলেন 1 ডিগ্রি বলে, অর্থাৎ 360 ভাগের জন্য। আবার এই 1 ডিগ্রিকে ভাগ করা যায় 60 ভাগে, যার 1 ভাগ বলা হচ্ছে 60 মিনিট, 1 মিনিট। আবার 1 মিনিটকে ভাগ করা যায় 60 ভাগে, যার এক ভাগ বলা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটা হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতির একক, যার বড় একক হলো ডিগ্রি। ডিগ্রি 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট, আর মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো 1 সেকেন্ড। এরপর আমরা দেখব বৃত্তীয় পদ্ধতি একক। বৃত্তীয় পদ্ধতি মানে কি? বৃত্তীয় পদ্ধতি যে একক পাওয়া যায় সেটা হচ্ছে রেডিয়ান। এখন 1 রেডিয়ান মানে কি? 1 রেডিয়ান মধ্যে বোঝায় যে বৃত্তের সমান ব্যাসার্ধের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে
তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। অর্থাৎ এই ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি হয় আর, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে আর। এটি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটাও আর। যদি এটি বৃত্তচাপ না হয়, যদি সরেখাংশ হতো, অর্থাৎ যদি এটা সরাসরি যোগ করলে যদি এটা যদি আর হতো, তাহলে এটা একটা সমবাহু হতো, সেক্ষেত্রে এই কোণটাও হতো 60 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা বৃত্তচাপ, তাই এই কোণটি 60 ডিগ্রি হয় না, তার থেকে ওটা কম হয়। আর এই কোণ হচ্ছে 1 রেডিয়ান। এরপর আমরা দেখি রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক কি। যে রেডিয়ান ডিগ্রির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি জানি, বৃত্তের পরিধি সমান কি হয়, টু পাই আর, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আর ব্যাসার্ধ বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ পূরণ করে, 1 রেডিয়ান, বা শুধু 1ও বলতে পারি। 1 একক ব্যাসার্ধ কেন্দ্রে কোণ পূরণ করবে 1/r রেডিয়ান, আর 2 পাই আর ব্যাসার্ধ মানে বৃত্তচাপ কেন্দ্রে কোণ পূরণ করবে 1/r ইন্টু 2 পাই আর, অর্থাৎ 2 পাই রেডিয়ান। অর্থাৎ যদি বৃত্তের এক পূর্ণ পাক খাওয়া যায়, তাহলে যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে 2 পাই রেডিয়ান। আবার এক পূর্ণ পাক যদি খাওয়া যায় বৃত্তের, সেক্ষেত্রে আমরা জানি ষষ্ঠিক পদ্ধতি কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। অর্থাৎ আমরা পাচ্ছি 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান মানে কত হবে, 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এরপর অঙ্কগুলোতে আসা যাক। কোর্সে দেখি 20 একের দাগ। আচ্ছা, অঙ্ক শুরু করা বলে দিই যে এই ডিগ্রি ও রেডিয়ান ছাড়াও কোণের কিন্তু অন্য আরো একক আছে, যেমন হচ্ছে গ্রেড বা শতক পদ্ধতি। কিন্তু যেহেতু এখানে সেটি প্রয়োজন নেই, তাই এখন সেটা আমি বলছি না, এবং শুধু যেটা দরকার সেটাই বলছি। তাহলে একের দাগে দেখো বলা আছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। একের দাগে একটা দেওয়া আছে 832 মিনিট। এটাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে বস করতে হবে। আমাদের সেকেন্ডে বস করতে লাভ নেই, কারণ কোন ভগ্নাংশ অংশ থাকলে আমরা সেই ক্ষেত্রে সেই মিনিটকে সেকেন্ড বস করতাম। পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটা আমরা কি হয়, আমরা ডিগ্রিতে বস করব। ডিগ্রিতে কিভাবে বস করব, যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড অঙ্ক। মিনিটকে যেমন ঘন্টা করতে 60 দিয়ে ভাগ করতে হয়, একইভাবে মিনিটকে এখানে ডিগ্রি করতে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে 60 থেকে 60, 2 3 2, 60 3 180, 5 2 13 ডিগ্রি 52 সেকেন্ড মিনিট। 812 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট হয়ে গেল। 2 দাগের অঙ্ক, (6312 সেকেন্ড। এক্ষেত্রে দেখো, যেহেতু আমরা জানি
1 ডিগ্রি মানে 60 মিনিট আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, অর্থাৎ 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। যেহেতু এখানে সেকেন্ডের মানটা 3600-এর বেশি আছে, তাই আমরা এটাকে 3600 দিয়ে ভাগ করে আগে ডিগ্রিতে রূপান্তর করব। তা 3600 ভাগ করে কি পাই? 3600 একটা 3600 2 1 7 2, তাহলে 1 ডিগ্রি আর 2712 হবে সেকেন্ড। এরপর আমরা সেকেন্ডে কি করবো? মিনিট করব 60 দিয়ে ভাগ করে। 60 4 240, 3 1 2, 60 5 300, 45। তাহলে আমরা কি পাই? যে 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটা 375 সেকেন্ড। যেহেতু এক্ষেত্রে সেকেন্ডটা 3600 থেকে কম আছে, তাই এটাকে আমরা শুধু 60 দিয়ে ভাগ করব। 60 5 60 6 360, তো 375 সেকেন্ড 6 মিনিট 15 সেকেন্ড। চারের দাগ, চারগুলো আছে 27 পূর্ণ 1/12 ডিগ্রি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের যে 1/12 ডিগ্রিটা এটা ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তাই পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে কি হতে হবে? নিশ্চয়ই ভাগ করলে হবে না, গুণ করতে হবে। তাই এই 1/12 ডিগ্রিটাকে আমরা 60 দিয়ে গুণ করে মিনিট করব, অর্থাৎ 27 পূর্ণ 1/12 ডিগ্রি মানে 27 ডিগ্রি, আর 1/12 ডিগ্রি মানে 1/12 পর্যন্ত 60 মিনিট, 12 বাজে 60, তো 27 ডিগ্রি 5 মিনিট। 5 দাগ, 5 দাগ আছে আমাদের 72.04 ডিগ্রি। তাই এটা আমরা পাচ্ছি 72 ডিগ্রি, আর 0.04 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ গুণ, তো মিনিট হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি 2.40 মিনিট, শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমরা 72 ডিগ্রি 2 মিনিট আর 10.4 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ, তার মিনিটটা হয়ে যাবে আমাদের সেকেন্ড। তো 72 ডিগ্রি 2 মিনিট 24.0 সেকেন্ড মানে 24 সেকেন্ড। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড উত্তর। দাগ, 2 দাগ বলা আছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ডিগ্রিতে দেওয়া আছে, বৃত্তীয় মান বার করতে হবে, অর্থাৎ রেডিয়ান বার করতে হবে। আমরা জানি কি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, মানে 1 ডিগ্রি মানে পাই বাই 180, অর্থাৎ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে আমরা কি করব? পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের ডিগ্রিটা রেডিয়ানে রূপান্তর হয়ে যাবে। 1 নম্বর দেখো আমাদের আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা
রেডিয়ানে কিভাবে রূপান্তর করবো? এটা লিখবো 60 গুণিতক পাই বাই 180, শূন্য কেটে যাচ্ছে, 6 × 18, পাই বাই 3। কখনো যদি দরকার পড়ে রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পাই এর জায়গায় 180 ডিগ্রি বসালেই রেডিয়ানটা ডিগ্রিতে রূপান্তর হয়ে যাবে। পরের অঙ্ক 2 নম্বরটা আছে 135 ডিগ্রি। এটি একইভাবে তোমরা ঘরে নিজেরা চেষ্টা করবে। 3 নম্বরে -150 ডিগ্রি। দেখো কোন মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক না কেন, পদ্ধতি সেই একই। মাইনাস থাকলে পাশে মাইনাসটি নেমে যাবে শুধু, অর্থাৎ এটি হবে -150 গুণিতক পাই বাই 180, শূন্য কেটে যায়, 3 × 5 = 15, 3 × 6 = 18, তো -5 পাই বাই 6। 4 নম্বরে 4 নম্বরটা সহজ আছে, 72 ডিগ্রি। এটাও ঘরে বেরিয়ে যাবে, নিয়ে এটা করতে, এটা ঘরে করবে। 5 নম্বরে 22 ডিগ্রি 30 মিনিট। এটা কিভাবে করবো দেখো, ডিগ্রি থাকলে তাকে যদি রেডিয়ানে রূপান্তর করতে হয় তাহলে পাই বাই 180 ডিগ্রি গুণ করলে হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের ডিগ্রির সঙ্গে মিনিটও আছে। তাহলে কি করবো? তাহলে আমরা এটাকে আমাদের পুরোকে আগে আমাদের ডিগ্রিতে রূপান্তর করতে হবে। পুরো কোণকে ডিগ্রিতে রূপান্তর করে পর পাই বাই 180 ডিগ্রি গুণ করলে আমরা যে রেডিয়ানে পাবো। তাহলে 22 ডিগ্রি তো আমাদের ঠিক আছে, 30 মিনিটকে কি করবো? 30 মিনিটকে ডিগ্রি করার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব, অর্থাৎ এটি হবে 22 পূর্ণ 30 বাই 60 ডিগ্রি। কাটে করলে 22 পূর্ণ 1 ডিগ্রি। এবারে ভেঙে লিখছি আমরা, 22 × 44 আর 45 বাই 2 ডিগ্রি। এরপর আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ পাই বাই 2 45 বাই 2 গুণিতক পাই বাই 180, 45 × 4 = 180, পাই বাই 8। ছ নম্বর আছে -62 ডিগ্রি 30 মিনিট। এটি আগের মতোই করবে, মাইনাস আছে শুধু মাইনাস পাশে নামিয়ে দেবে। 7 নম্বরে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এখানে আমরা সেকেন্ডকে করব মিনিটে, অর্থাৎ এটি আসবে 52 ডিগ্রি 52 পূর্ণ 30 বাই 60 মিনিট। 30 থেকে 30, 30 × 60, 52 ডিগ্রি ভেঙে নেব, 52 × 2 = 104, 105 বাই 2 মিনিট। এরপর মিনিটকে করবো আমরা ডিগ্রিতে, অর্থাৎ তার জন্য আমাদের আবার 105 বাই 2 কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 52 পূর্ণ 105 বাই 2 × 60 ডিগ্রি, 15 × 7 = 105, 15 × 4 = 60। তাহলে 52 পূর্ণ 7 বাই 8 ডিগ্রি ভেঙে লিখছি, তাহলে আসে 52 × 8 = 416 আর 7 = 423 বাই 8 ডিগ্রি। এরপর আমরা এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। 9 দিয়ে 11টি,
9 4 36 7 33 20 47 পাই বাই 160। আটে টাকার অঙ্ক একইভাবে তোমরা ঘোরা করবে, সেটা হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তিনের দাগ, তিনের বলা আছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, ত্রিভুজ এবিসি যার এসি সমান বিসি, এর বলা হয়েছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, এখানে এরূপ ছবি আঁকা হবে না, সেক্ষেত্রে বর্ধিত করা যাবে না, তাই এটা একটু আলাদা আঁকি। তাহলে এসি সমান বিসি, বিসি বাহুকে বর্ধিত করা হলো ডি পর্যন্ত, এর ফলে যে কোণ উৎপন্ন হলো এসিডি, এই কোণ এসিডি এর মান মনে হচ্ছে 144 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলি মান কত? আর বাকি এসি সমান বিসি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি করবো দেখো, যদি কোণ এসিডি হচ্ছে 144 ডিগ্রি, তাহলে কোণ এসিবি কত হবে? 180 মাইনাস 144। তাহলে আগে আমরা লিখবো যে কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি, মানে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান 36 ডিগ্রি। এরপর যেহেতু আমাদের বলা আছে এসি সমান বিসি, তাহলে আমরা কি জানি কোণ ত্রিভুজে দুটি বাহু সমান হলে সমান বাহু দুটির বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এসি এর বিপরীত কোণ কোনটি? এবিসি। বিসি এর বিপরীত কোণ কোনটি? বিএসি। তাহলে কোণ এবিসি সমান কোণ বিএসি সমান এক্স ডিগ্রি ধরে নিচ্ছি। যদি সেটা যদি আমরা এটাকে এক্স ধরলাম, এটা এক্স ধরলাম, আর এটা হচ্ছে 36, তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণ যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা পাবো এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 36 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এক্স আর এক্স এর 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, 2x ডিগ্রি সমান 140 ডিগ্রি বা x ডিগ্রি সমান 140/2, ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 72 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 72 ডিগ্রি আর কোণ এসিবি সমান 36 ডিগ্রি।
4 দাগের অঙ্ক। 4 বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। একটা সমকোণী ত্রিভুজ মান লিখছি এবিসি, সমকোণ সূক্ষ্মকোণ দুটি অন্তর, অর্থাৎ এই কোণ আর এই কোণের অন্তর হচ্ছে 2π/5। তাহলে আমাদের চাই এই সূক্ষ্মকোণ দুটি ষষ্ঠিক পদ্ধতিতে মান। এক্ষেত্রে আমরা ধরে নেব যে মনে করি সমকোণী ত্রিভুজটি সূক্ষ্মকোণ দুটির মধ্যে বৃহত্তর কোণটির মান x ডিগ্রি ও ক্ষুদ্রতর কোণটির মান y ডিগ্রি। বড় কোণটির মান x ডিগ্রি আর ছোট কোণটির মান y ডিগ্রি। তাহলে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি কত? 2π/5। এটাকে আমরা ডিগ্রিতে রূপান্তর করবো, তাই পাই যায় 180 ডিগ্রি, মানে 72 ডিগ্রি। অর্থাৎ x মাইনাস y সমান 72। ডট জায়গার মধ্যে দিচ্ছি। আবার আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির যোগফল হয় 90 ডিগ্রি, কারণ যেহেতু তিনটি কোণের যোগফল হচ্ছে 180, এটি সমকোণ 90 ডিগ্রি। তাহলে এটা বাদ দিয়ে কত হবে? 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। তাহলে লিখব যে যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে সূক্ষ্মকোণ দুটির যোগফল হয় 90 ডিগ্রি। অতএব x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x প্লাস y সমান 90। 2 নম্বর। এরপর আমরা 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করলে আমাদের x এর মান পেয়ে যাব। আমরা লিখব 1 প্লাস 2 করে পাই। x মাইনাস y সমান 72, x প্লাস y সমান 90। যোগ করলে মাইনাস y প্লাস কেটে যায়, x আর হচ্ছে 2x মানে 162, বা x সমান 162/2 সমান 81। এরপর আমরা x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x প্লাস y সমান 90, y সমান 90 মাইনাস x, 90 মাইনাস 81 মানে 9। তাহলে একটা কোণ হচ্ছে আমাদের 81 ডিগ্রি আর একটি কোণ হচ্ছে 9 ডিগ্রি। তো উত্তর কি হবে? 81 ডিগ্রি, 9 ডিগ্রি। যেহেতু আমাদের ষষ্ঠী পদ্ধতি দিয়েছে, তাই আমরা ডিগ্রিতে রেখে দেবো। 5 দাগ। 5 দাগে বলা আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ
65 ডিগ্রি, আর দ্বিতীয়টি পরিমাপ π/12। তো তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয়মান হিসাব করে লিখি। তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজের প্রথম কোণের পরিমাপ 65 ডিগ্রি, ত্রিভুজের দ্বিতীয় কোণের পরিমাপ π/12। এটাকে আমরা 180 পাই 180 ডিগ্রি বসাই, তাহলে 180 ডিগ্রি বাই 12 মানে 15 ডিগ্রি। অতএব ত্রিভুজের তৃতীয় কোণের পরিমাণ, তিনটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে 100 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ষষ্ঠী পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতির জন্য কি করবো, π/180 দ্বিগুণ, তাহলে 100 গুণিত π/180, শূন্য কেটে যায়, 2 × 10, 2 × 18, 5π/9। অর্থাৎ তৃতীয় কোণটির সঠিক পদ্ধতির মান হচ্ছে 100 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতির মান হচ্ছে π/9। দাগ, আমরা বলা আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12। তো কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এটি তোমরা ঘরে করে লিখবে। দুটি কোণ ধরে লিখবে এক্স ও ওয়াই, বৃহত্তর কোণটি হচ্ছে এক্স ও ক্ষুদ্রতর কোণটি ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই আসছে 135, আর এক্স মাইনাস ওয়াই আসছে π/12 মানে 180/12 মানে 15। তারপর দুটি সমাধান করলেই এক্স ও ওয়াই এর মান পেয়ে যাবে। 7 দাগ বলা কি একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:304। তাহলে আমরা কি করবো, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ অনুপাত 2:304, অতএব মনে করি তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 20 ডিগ্রি, 30 ডিগ্রি আর 40 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মানে 9x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 9 মানে 20 ডিগ্রি। অতএব বৃহত্তম কোণটির মান কত, 4x ডিগ্রি, 4 গুণিত 4 ডিগ্রি মানে 80 ডিগ্রি। আমাদের চেয়েছে বৃত্তীয় মান, তাহলে 80 গুণিত π/180, শূন্য শূন্য কেটে যায়, 2 × 4 = 8, 2 × 18, 4π/9 উত্তর। আটের দাগ
বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি বৃত্তিমান কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি দিয়েছি, তাহলে আমরা বৃত্তের পরিধি বার করব। বৃত্তের পরিধি সমান 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু 28 সেমি, 7×4 = 28, 176 সেমি। তাহলে 176 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান কত হয়? 176 সেমি বৃত্তচাপ মানে কি? পরিধিটা মানে পুরো এক পাক মানে কত? 360 ডিগ্রি। তাহলে 1 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান 360/176, আর 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান 360 ডিগ্রি বাই 176 গুণিত 5.4। দশমিক এখানে 0, 5×11 = 55, 5×10 2 180 × 60, 11 × 176, 4×8 = 45, 4 অর্থাৎ 45/4 ডিগ্রি। এটাকে আমরা রেডিয়ানের মধ্যে রূপান্তর করব π/180 গুণ করে, যেহেতু আমাদের চেয়ে বৃত্তীয় মান 45 180 π/4 অর্থাৎ π/16। নয় দাগ, আমাদের 9 দাগ বলা আছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠীর মান 30 ডিগ্রি। তো প্রথম কোণের ষষ্ঠীর মান ও বৃত্তীয় মান হিসাবে লিখি। তা দেখো, যদি যেহেতু এক্ষেত্রে বৃত্ত যেহেতু একই, অর্থাৎ তাদের ব্যাসার্ধ একই, তাহলে এক্ষেত্রে যে কোণ দুটির মানের অনুপাত তাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। অর্থাৎ আমরা লিখব যেহেতু এখানে কোণ দুটির বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত 5:2, অতএব কোণ দুটির মানের অনুপাত হবে 5:2। তো মনে করি কোণ দুটি হলো 25 ডিগ্রি, 2 ডিগ্রি। তো বলা আছে দ্বিতীয় কোণটি ষষ্ঠী মান 30 ডিগ্রি, অর্থাৎ 2x ডিগ্রি সমান 30 ডিগ্রি বা x ডিগ্রি সমান 30/2 15 ডিগ্রি। অতএব প্রথম কোণটির মান কত হবে? 25 ডিগ্রি, মানে 5 × 15 75 ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে রূপান্তর করি তাহলে π/180 গুণ
15×75, 15×180, 5/12। আজকে জন্য এতটাই থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, যদি কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই। নমস্কার।